অপপ্রচারগুলিতে কিছুটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। 17 বছর পর তিনটা নির্বাচন, 2008-এ আমি নিজে ইলেকশন করেছিলাম এখানে, তারপর এই 2008-এর পরেই প্রথম লাস্ট আমি এখন ভোট দিলাম, অন্য কেন্দ্রে যাই নাই না। আলহামদুলিল্লাহ মানুষ আসতেছে। আসলে অনেক দিন মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের মধ্যে তো একটা শঙ্কা, আর এই যে অপপ্রচার, বিভিন্ন ধরনের এত মিথ্যাচার অপপ্রচার, যে কারণে কিছু কনফিউজ থাকতে পারে মানুষ, আমার মনে হয়। তবে জীবনের সব আয়োজন এখানে একসাথে। আসতে যারা এই যে ভোট দিয়ে যাচ্ছে তারা গিয়ে যখন বলবে যে এখানে খুব অসুবিধা নেই, তারপরে আসবে, এরকম আমার মনে হয়। মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে মানুষ আরও স্বতঃস্ফূর্তভাবে আসবে, সেই জায়গায় আমি দেখি যে এই অপপ্রচারগুলিতে কিছুটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইনশাল্লাহ ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে। এবার অনেক দিন পর সুযোগ পেয়েছে, অনেক বছর পর, এবং তার এই ভোটের অধিকারটা নষ্ট করবে না। ইনশাল্লাহ আমি মনে করি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে, এবং কোনো ষড়যন্ত্র কোনো কিছুই এবারের ভোটটা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। আমার আহ্বান এটাই যে আপনারা আমাকেও চেনেন, দীর্ঘদিন আপনার সাথে কাজ করেছি ঢাকা 11 আসনে, এবং মাদক সন্ত্রাস চাঁদামুক্ত যে কথাটা বলেছি, সত্যিকার অর্থেই আমরা এটা করবো ইনশাল্লাহ। এবং আপনার মূল্যবান ভোটটা ধানের শীষে আমাকে দেন, আপনার কল্যাণ মঙ্গলের জন্য আপনাদের সাথে অতীতে যেরকম ছিলাম আগামী দিনে ইনশাল্লাহ থাকবো।